আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমরা মাস্ট এবং হ্যাভ টু এই দুই মডাল ভার্বের ডিফারেন্স অর্থাৎ ভিন্নতা নিয়ে আলোচনা করব। মডাল ভার্বের ব্যবহারে মাস্ট এবং হ্যাভ টু নিয়ে অনেকেরই সমস্যা হয়ে থাকে যে দুটোতে বাধ্যবাধকতা বোঝায়, তবে মাস্ট কখন হ্যাভ টু কখন ব্যবহার হয় আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি। মাস্ট এবং হ্যাভ টুর যে ডিফারেন্সের প্রথম যে নিয়মটা তা হলো কোনো কিছু করার প্রয়োজন বা অবশ্য প্রয়োজন এরূপ অর্থ প্রকাশ করতে মাস্ট এবং হ্যাভ টু ব্যবহার হয়ে থাকে। যেমন আই হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হবে। অথবা উই মাস্ট লার্ন ইংলিশ, আমরা অবশ্যই ইংরেজি শিখব। এখানে বলে রাখা উচিত মাস্ট বলতে অবশ্যই অর্থ আসে এবং হ্যাভ টু বলতে করতে হবে কোনো কিছু, সেই অর্থে ব্যবহার হয়ে থাকে। দ্বিতীয় যে নিয়মটি ব্যবহার হয়ে থাকে তা হলো মাস্ট শুধুমাত্র প্রেজেন্ট এবং ফিউচার সম্পর্কে বলার ক্ষেত্রে মাস্ট ব্যবহার হয়ে থাকে। যেমন একটা যদি উদাহরণ আনা হয়, হি ইজ অ্যাবসেন্ট ইন দ্য মিটিং, সে মিটিংয়ে অনুপস্থিত। হি মাস্ট বি বিজি, সে অবশ্যই ব্যস্ত থাকবে। অর্থাৎ সে মিশনে অনুপস্থিতের অর্থ সে অবশ্যই কোনো কাজে ব্যস্ত। তৃতীয় যে নিয়মটি হলো হ্যাভ টু ইনফিনিটিভ এবং ভার্বের আইএনজি ফর্ম সহ বিভিন্ন টেন্সে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ হ্যাভ টু ডিফারেন্স এবং বিভিন্ন ধরনের ব্যবহার রয়ে থাকে। যেমন হ্যাভ টুর অর্থ যদি আনা হয়, হি উইল হ্যাভ টু সাবমিট ইট টুমোরো, সে আগামীকাল এটা সাবমিট করতে হবে। অথবা আই হ্যাড টু গো দেয়ার টু হেল্প হিম, যে আমাকে সেখানে তাকে সাহায্য করতে যেতে হয়েছিল। অর্থাৎ প্রেজেন্টে হলে বর্তমান কোনো কিছু হলে হ্যাভ টু অথবা হ্যাজ টু, এবং অতীতে হলে হ্যাড টু, আর ভবিষ্যতে হলে উইল হ্যাভ টু ব্যবহার হয়ে থাকে। এবং মাস্ট এবং হ্যাভ টুর আরেক ধরনের ডিফারেন্সটি হলো ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা প্রকাশ করতে আমরা উইল হ্যাভ টু ব্যবহার করি, তবে ভবিষ্যতের কোনো কিছু করার বা হওয়ার সব ব্যবস্থা বা প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে এরূপ প্রকাশ করতে হ্যাভ টু ব্যবহার হয়। যেমন হোয়েন ইউ ফিনিশ ইউর এডুকেশন, যখন তোমার পড়াশোনা শেষ করো, ইউ উইল হ্যাভ টু ট্রাই ফর আ জব, যে তোমাকে একটা চাকরির জন্য চেষ্টা করতে হবে। অর্থাৎ তোমার পড়াশোনা শেষ হওয়ার সাথে সাথেই তুমি তারপর তোমাকে চাকরি পাওয়ার জন্য, চাকরি পেতে তোমাকে কি চেষ্টা করতে হবে। এটা হ্যাভ টু নিয়মে ব্যবহার হয়ে থাকে। অন্য একটা নিয়ম হলো ভবিষ্যতের কোনো আদেশ কিংবা নির্দেশনা প্রদান করতে মাস্ট ব্যবহার করে থাকি। যেমন ইউ ক্যান গো নাও, তুমি এখন যেতে পারো, বাট কিন্তু ইউ মাস্ট গেট ব্যাক বাই 12 AM, তবে তোমাকে 12টার মধ্যেই ফিরে আসতে হবে। তোমাকে অবশ্যই 12টার মধ্যে ফিরে আসতে হবে। তুমি এখন যেতে পারো, কিন্তু তোমাকে 12টার মধ্যে অবশ্যই ফিরে আসতে হবেই হবে। অন্য একটি নিয়ম হলো মাস্টের কোনো পাস্ট কিংবা ফিউচার টেন্স হয় না, এজন্য অতীতের কোনো বাধ্যবাধকতা নির্দেশ করতে হ্যাড টু এবং ভবিষ্যতের কোনো বাধ্যবাধকতা নির্দেশ করতে শেল অথবা উইল হ্যাভ টু ব্যবহৃত হয়ে থাকে। যেমন ইউ উইল হ্যাভ টু রিটার্ন ইট বাই টুমোরো, যে তোমাকে এটা আগামীকালের মধ্যেই ফেরত দিতে হবে। অথবা হি হ্যাড টু স্টাডি সিরিয়াসলি, তাকে ভালোভাবে পড়াশোনা করতে হয়েছিল। এবং এখানে হ্যাভ টুর একটা বিষয় রয়েছে, যেমন হ্যাভ টু এর নেগেটিভ এবং ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডো, ডাস প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে এবং ডিড পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। অর্থাৎ হ্যাভ টু দিয়ে যদি কখন আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন প্রেজেন্টে ডো, ডাস, ফিউচারে ডিড অক্সিলারি ভার্বটি ব্যবহার করে আপনাকে হ্যাভ টু ব্যবহার করতে হবে। যেমন হি ডাজ নট হ্যাভ টু ওয়ার্ক অল ডে লং, যে তাকে সারাদিন কাজ করতে হয় না। অথবা আই ডিড নট হ্যাভ টু গো দেয়ার, আমাকে সেখানে যেতে হয় নেই। মাস্ট এবং হ্যাভ টু সর্বশেষ ভিন্ন ধরনের এক নিয়ম, তা হলো মাস্টের নেগেটিভ হলো মাস্ট নট এবং সংক্ষেপে যাকে বলা হয় মাসেন্ট। অর্থাৎ মাস্ট নটের থেকে মাসেন্ট ব্যবহার করাটাই সবচেয়ে ভালো স্পিকিংয়ের ক্ষেত্রে। উদাহরণস্বরূপ
ইউ মাস্টন্ট ওয়েস্ট ইউর টাইম ইন আইডলনেস, যে অযথা তোমার সময়কে অবশ্যই তুমি ব্যয় করবে না।